জমিনের মুসলমান মা বোনেরা রে, মাইকের আওয়াজ যত দূর যায় মাগো, একটু মোবাইল ফোনটা বন্ধ করো, টিভির আওয়াজটা বন্ধ করো। সরমনাইর আল্লাহর ওলি এসেছে রে মা, তোমার পা হাত থেকে বলি, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য মহারানা আদায় করে কালিমা পড়ি। তুমি বাবা তোমার বিবিকে ঘরের ভিতরে আনার পরে তুমি তোমার বিবির মহারানা আদায় করলা না, তুমি তোমার বিবির হক আদায় করলা না, তুমি তোমার বিবিকে দিয়ে নির্যাতন করো, তোমার বিবিকে বিভিন্ন অত্যাচার করো। ও মা চাচিরা, তোমরা খাদিজার বংশধর, তোমরা হাজেরার বংশধর, তোমরা দুনিয়ার ভিতরে মাইমুনার বংশধর, তোমরা ফাতেমার বংশধর। রব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ভিতরে 104খানা কিতাবের মধ্যে থেকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা তেনার লাউহে মাহফুজের সেই পবিত্র গ্রন্থ কোরআন পুস্তক কিতাব বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আর সেই কোরআন কবে, কখন, কোন সময়, কত তারিখে দুনিয়ায় আগমন হয়, আল্লাহর নবীর উপরে নাজিল হয়। আল্লাহর নবীর উপরে 610 খ্রিস্টাব্দে 17ই রমজান 17ই আগস্ট রোজ সোমবারে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে 114টি সূরার মধ্য থেকে সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই সূরা 3-এর উপরে কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক বক্তা শ্রোতা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য নাজিল করে দিলেন কোরআন। এই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক 114টি সূরা নাজিল করে দেয় রে গোলাম। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাজিল করে দেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দেন, 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করে দেন, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করে দেন, 100 আয়াতকে প্রশংসামূলক নাজিল করে দেন, 66 আয়াতকে আমার মালিক বিবিধমূলক নাজিল করে দেন। তারই মধ্য থেকে আমি অদম সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর শুরুতে একটা হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। জাইতুনের শুরুতে একটি হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। ওয়া তুরি সিনিনের শব্দের শুরুতে একটা হরফ এনেছেন, হরফটার নাম ওয়াও। ওয়া হাযাল বালাদের শুরুতে একটি হরফ এনেছেন, হরফটির নাম হলো ওয়াও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে এই ওয়াও হরফের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ লিখেছেন। ওয়াওর অর্থ লিখেছেন এবং আওর অতঃপর যেমন তেমন। 3-এর শুরুর ওয়াওর অর্থ লিখেছেন আমার মালিকের গ্রন্থ, সেই পবিত্র কালামে পাকের তাফসীরের ভিতরে লেখেন ওয়াওর অর্থ কসম বা শপথ। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম কাটেন, জাইতুনের কসম কাটেন, ওয়া তুরি সিনিন
তিনের কসম কাটেন, জাইতুনের কসম কাটেন। ওয়াহাজাল বালাদ মানে শহর, এটা বাংলাদেশের সিলেটের কোমলগঞ্জ শহরের কথা বলে নাই, ভারত দিল্লির কথা বলে নাই, আফগান পাকিস্তান ইরাক ইরান ফিলিস্তিনের কথা বলে নাই, আরব সৌদি আরবের মক্কার জমিনের পবিত্র ভূমির শহরের কসম কাটলেন। চারটা কসম খাওয়ার পরে আমার মালিক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো শোনো, আমি আল্লাহ চারটা কসম খাওয়ার পরে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। শোনো দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সূরা আসরের আবার দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, অত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে আদম সফিউল্লাহকে আমি আল্লাহ বানাইলাম। আগুন, পানি, মাটি, বাতাস, চার বস্তু দিয়ে আমি আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলাম। আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি, বাতাস চার বস্তু দিয়া বানানোর পর আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। এ মুমিন মুসলমান, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আরশে আজিমে চলে যায়। আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছে বলে দেয়, আমার মালিক বলে, জিবরাইল যাও যাও, আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, এরে আদম একটু ধৈর্য ধরো, একটু সবর করো, টেনশন মুক্ত জান্নাতে নাজ নেয়ামত খাও। আল্লাহর নবী আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠেই তার কাছে কিনারেই দেখতে পায় দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুন্দরী রমণী রূপসী। তামাম দুনিয়ার মধ্যে চারজন সুন্দরী নারী, এদের মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন সবচাইতে বেশি সুন্দরী নারী। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের দিকে আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। আদম সফিউল্লাহকে জিবরাইল ডাক দেয়, ও জিবরাইল, ডাক দিয়া বলে, ও আদম সফিউল্লাহ, ব্রেক, থামো থামো, আগে কালিমা পড়ে নাও। এরপরে আদম সফিউল্লাহকে আবার বলে, আগে কালিমা পড়ে নাও। এরপরে হাওয়ার দিকে হাত বাড়াও। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার আবার হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, আদম, কালিমা পড়লি হবে না, এরপরে মহারানা আদায় করে নাও। জিবরাইল ডাক দিয়া বলে, আদম মহারানা আদায় করো। আদম ডাক দিয়া, আমি কি দিয়ে মহারানা আদায় করব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, জিবরাইল তুমি জানায় দাও আমার আখিরি নবী পয়গম্বর দোস্ত হাবিবুল্লাহর প্রতি জানো, আদম সফিউল্লাহ 10 বার দুরূদ পড়ে নাই, 10 বার দুরূদ পড়লে আমি আল্লাহ তাআলা মহারানা আদায় করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।